আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি বেশ কিছুদিন পূর্বে ভিসার জন্য তলব দিয়েছি এবং তলবটা গিয়েছে। এবং যখন চেম্বার অফ কমার্স করেছি, চেম্বার অফ কমার্সও হয়ে গেছে। কিন্তু চেম্বার অফ কমার্স হয়ে যাওয়ার পর সঙ্গেই ভিসা দেওয়ার কথা ছিল। কিন্তু ৫ দিন ৬ দিন হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু ভিসা দেয়নি। আর আমি যেহেতু হাইল সিটি থেকে হাইল চেম্বার অফ কমার্স থেকে চেম্বার অফ কমার্স করেছি, এর কারণে আমার মনে হয়েছে যে হয়তোবা টেকনিক্যাল কোনো সমস্যা বা হাইল চেম্বার অফ কমার্স থেকে চেম্বার করলে হয়তোবা এই মুহূর্তে ভিসা দিচ্ছে না। কিন্তু আমি আরো বেশ কিছু ডিস্ট্রিক্টে অস্থার সঙ্গে কথা বলেছি, তারাও বলতেছে সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ রেখেছে। এবং হাইল সিটির ভিতরেও আমি বিভিন্ন খেতাবাত মক্তবের সঙ্গে কথা বলেছি, তারাও বলতেছে যে সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ রেখেছে। কিন্তু এই যে সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ রেখেছে, এটা কিন্তু সৌদি গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো ট্রাস্টেড ওয়েবসাইটে ট্রাস্টেড কোনো মাধ্যমে তারা কিন্তু প্রকাশ করেনি। তবে যেহেতু বিভিন্ন অস্থা এবং আমরাও কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা বন্ধ আছে, ভিসা দিচ্ছে না, সেহেতু আমরা ধরে নিতে পারি হয়তোবা টেকনিক্যাল সমস্যা বা সৌদি মন্ত্রণালয় সাময়িক সময়ের জন্য এটা বন্ধ রেখেছে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই কোন ধরনের ভিসার কথা বলতেছেন, কোন ধরনের ভিসা বন্ধ রেখেছে? তো এখন পর্যন্ত যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিলাম, এটা শুধুমাত্র জিয়ারা বা ফ্যামিলি ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। ফ্যামিলি ভিজিট ভিসা কিভাবে তুলতে হয়? এট ফার্স্ট আপনার ইকামার উপরে থেকে ভিসার জন্য তলব দিতে হয়। এরপর এই তলবটা দিয়ে জমা থাকে চেম্বার অফ কমার্সে। পরবর্তীতে আপনার কফিলের চেম্বার অফ কমার্স দিয়ে এটাকে ওকে করতে হয়, চেম্বার অফ কমার্স করে দিতে হয়। চেম্বার অফ কমার্স করা হয়ে গেলে এরপর কিন্তু সঙ্গেই ভিসা দেওয়া হয়। কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি চেম্বার অফ কমার্স করার পর ৫ দিন ৬ দিন হয়ে গেছে, ভিসা দিচ্ছে না। আর এটার কারণেই কিন্তু আজকে আপনাদেরকে তথ্য দিচ্ছি। হয়তোবা আপনারা কোনো অস্থা ধরে অন্য কোনো চেম্বার অফ কমার্সের মাধ্যমে আপনার ফ্যামিলিকে আনতে চাইবেন, এক্ষেত্রে মোটা অঙ্কের টাকা গুনতে হবে। সেই টাকাটা যেন বিফলে না যায়, এজন্যই কিন্তু আপনাদেরকে সতর্ক করতেছি। এই মুহূর্তে ভিসা উঠতেছে না, ভিসার জন্য তলব যাচ্ছে, চেম্বার অফ কমার্স হচ্ছে, কিন্তু চেম্বার অফ কমার্স হওয়ার পর সঙ্গে যে ভিসা দেওয়ার কথা সেই ভিসা কিন্তু দিচ্ছে না। আচ্ছা, তবে ভালো খবর হচ্ছে যে তাসির সেন্টারের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, তবে শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। তবে ভিসা কাউকে ৩ মাসের দিচ্ছে, কাউকে ৬ মাসের দিচ্ছে, কাউকে বা ৯ মাসের দিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা ধরতে পারি যাদের পূর্বের ভিসা তোলা আছে তারা কিন্তু তাদের ফ্যামিলিকে এখনো তাসির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারবে। তবে বর্তমান সময়ে যারা ভিসার জন্য তলব দিচ্ছে, তলব যাবে চেম্বার অফ কমার্সে হবে, কিন্তু ভিসা দিচ্ছে না। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা তো হুকুমা প্রকাশ করেনি, তাহলে আমরা কিভাবে এটা বিশ্বাস করব? ভাই আমরা কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যার কারণে আপনাদেরকে এই তথ্যটা দিলাম। কারণ অনেকেই অস্তা ধরে ভিসা তোলে, যার কারণে কিন্তু সেখানে মোটা অঙ্কের টাকা দিতে হয়। এই টাকাটা যেন বিফলে না যায়, এই কারণে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। এই মুহূর্তে বিকল্প পদ্ধতি হচ্ছে আপনারা উমরা ভিসায় আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। ৮৫ দিনের উমরা ভিসাতে যদি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে চান, বিশ্বস্ত কোনো মাধ্যম খোঁজেন, তাহলে তৌফিক আলী ট্রাভেলস আছে আপনাদের সঙ্গে। যদি কেউ উমরা ভিসা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের বাংলাদেশ অফিস একেবারে তাসির সেন্টারের পাশে, যমুনা ফিউচার পার্কের পাশেই, যার কারণে আমাদের মাধ্যমে কাজগুলো করালে আপনারা হয়রানির শিকার কম হবেন বা ভোগান্তির শিকার কম হবেন। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, তৌফিক আলীর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।